আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েব টেক ওয়ার্ল্ড। আপনারা গত ভিডিওতে এক্সেল অ্যাপ্লিকেশনের ইন্টারফেস ইন্ট্রোডাকশন সহ কিছু ফাংশন দেখেছিলেন। আজ আরো নতুন কিছু ফাংশন আমরা দেখব, তো চলুন দেখা যাক। গত ভিডিওতে আমরা সেল সম্পর্কে দেখেছিলাম, এখন এই সেল নিয়ে আমরা কাজ করব। এই সেলগুলো মাউসের পাশাপাশি কিবোর্ড দিয়েও সিলেক্ট করা যায়। কিবোর্ডের অ্যারো চিহ্নিত যে কিগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা মুভ করতে পারবো। যেমন কিবোর্ডের অ্যারো চিহ্ন সম্বলিত যে বাটনটা আছে, দেখেন ডান দিকে যে বাটন আছে, ডান দিকে ওটা চাপলে আপনি ডান দিকে সরতে পারবেন, বাম দিকে চাপলে বাম দিকে সরতে পারবেন, নিচে চাপলে নিচে যেতে পারবেন, উপরে চাপলে উপরে যেতে পারবেন। তার মানে কিবোর্ডের এই অ্যারো চিহ্নিত কিগুলোর মাধ্যমে আমরা আমাদের যে সেলের সিলেকশন এটা আমরা মুভ করতে পারি। আবার আমরা যে মাউস দিয়ে আমরা সিলেক্ট করা শিখেছিলাম সেটা কিবোর্ড দিয়ে সিলেক্ট করা শিখতে পারি। যেমন আমি যদি শিফট চেপে অ্যারোর ডান দিকে যাই, তাহলে আমরা দেখব শিফট চেপে ধরে রাখলাম, অ্যারোর ডান দিকে যাব, দেখব সিলেক্ট হয়ে এগুলো সামনের দিকে সিলেক্ট হচ্ছে। যত ডান দিকে যাচ্ছি সবগুলো সিলেক্ট হচ্ছে, আবার নিচের দিকে আসবো সবগুলো সিলেক্ট হচ্ছে, যতগুলো যাচ্ছে ততগুলাই আমার সেল সিলেক্ট হচ্ছে। এভাবে আমরা শিফট চেপেও এটা সিলেক্ট করতে পারি, এই সেলগুলো সিলেক্ট করতে পারি। আবার আমি যদি কন্ট্রোল এ চাপ দেই তাহলে আমার টোটাল যে আমার ওয়ার্কশিটটা আছে সেই টোটাল ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা সিলেকশনগুলো দেখলাম। এখন সেলগুলো দৈর্ঘ্য কতটুকু যদি আমরা চিন্তা করি, সেটা হলো এটা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করতে পারবো। এটার অনেক সেল অনেক দূর পর্যন্ত যায়, অনেক ক্যালকুলেশন করা যায়, সেটা আসলে এভাবে বর্ণনা করা যাবে না। তবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু ব্যবহার করার জন্য উপযোগী। আচ্ছা, এখন আমরা সেলের ফরম্যাটিং সম্পর্কে জানবো। সেলের ফরম্যাটিং হলো, আমরা এই সেলগুলার প্রত্যেকটা সেলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে। যেমন এই সেল আমরা জেনারেল পারপাস ইউজ করব, বা টেক্সট পারপাস ইউজ করব, নাকি কারেন্সি পারপাস ইউজ করব, নাকি আমরা এই নাম্বার পারপাস ইউজ করব, এগুলো ডিফাইন করে দেওয়া যায়। যেমন আমরা ধরেন একটি সেলের উপরে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি ফরম্যাটে ক্লিক করি, এখানে দেখেন ফরম্যাট সেলস আছে, এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ধরনের ক্যাটাগরি পাচ্ছি। এই ক্যাটাগরি আমরা যদি সিলেক্ট করে দিই, যদি নাম্বার সিলেক্ট করে দিই, তাহলে আমরা টেক্সট জাতীয় কোনো কিছু আমরা সিলেক্ট করতে পারবো না। আমরা যদি ডেট দিই তাহলে অন্য কোনো নাম্বারটা আমরা লিখতে পারবো না। সেক্ষেত্রে জেনারেল দিলে আমরা সবকিছু ব্যবহার করতে পারবো, এই জন্য জেনারেল রেখে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা যদি যে কোনো একটা টেবিল তৈরি করি, যেমন আমি একটু তৈরি করলাম প্রাইস টেবিল তৈরি করি, একটা প্রাইস টেবিল তৈরি করলাম, আইটেম আর প্রাইস। আইটেম আমি দিলাম পেন, বুক, এরকম আইটেম দিলাম। আচ্ছা, এখন আমি এখানে প্রাইস দিলাম 50, বুকের প্রাইস আমি দিব না। আচ্ছা, টেবিলের কিছু, এই যে আমি একটা টেবিল তৈরি করলাম, এই টেবিলের যে সেলগুলো আছে, মানে একটা টেবিল তৈরি করার জন্য আমি কয়েকটি ডেটা নিলাম, এই ডেটাগুলো দিয়ে আমরা কাজ করব। এই সেলগুলো অটোফিল হয়, সেই অটোফিল আমাদের এই এক্সেলের জন্য সবচেয়ে সুবিধাজনক একটা উপায় অটোফিল হওয়া। যেমন আমি যদি এখানে 50 আছে, আমি যদি এই যে দেখেন এই সেলের নিচের ডান পাশে দেখেন একটু বোল্ড করা আছে, এই জায়গায় নিয়ে যাই, যোগ চিহ্নর মতন একটা চিহ্ন দেখা যাচ্ছে। আমি যদি এটাকে মাউসে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি, দেখবো যে আমার এই সেলটা কপি হয়ে গেছে। আমি যত নিচে নিয়ে আসবো এইভাবে আমার কপি হয়ে যাবে। দেখেন, আমি যদি বুক এভাবে সিলেক্ট করে, বা এই বুকটা এখানে মাউসটা রেখে আমি যদি ক্লিক করে নিচের দিকে যাই, তাহলে বুকটা কপি হয়ে যাবে। তাহলে আমরা যদি কন্ট্রোল জেডে আবার দেখি, পুনরায় নিয়ে যায়, আন্ডু করতে গেলে আপনারা জানেন, আগে মাইক্রোসফট ওয়ার্ডের আমার টিউটোরিয়ালগুলো দেখেছেন আন্ডু কিভাবে করতে হয়, কন্ট্রোল জেড। হ্যাঁ, এখন আমি যদি এই দুইটা আইটেম পেন এবং বুক দুইটা কপি করতে চাই, আমি যদি নিচের দিকে দুইটা সিলেক্ট করে নিচের দিকে ক্লিক করে নিচের দিকে নিয়ে আসি, দেখবো পেন বুক দুইটাই আমার কিন্তু কপি হয়ে গেল। তো এইভাবে আমরা কপিগুলো করতে পারি। যদি আমরা বলি একটা সিরিজ তৈরি করব, যেমন এখানে আছে 10, 20, 30, আমরা যদি এরকম একটা সিরিজ তৈরি করি, এই সিরিজটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচের দিকে আগাইতে যাই, তাহলে দেখবো আমরা এই সিরিজ আকারে এইগুলা কিন্তু কপি হচ্ছে। কোনো নাম্বারিং বা আমরা কোনো সিরিয়াল দিতে যাই, দেখা যায় যে আমার 1, 2, 3 লাগে, তখন আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এটার জন্য খুব সুবিধা, আমি যদি এখানে ধরেন আমি সিরিয়াল দিব, SL বা সিরিয়াল একটা কলাম তৈরি করলাম, 1, 2, 3, আমি এই 3টা সিরিয়াল দেওয়ার পরে এই এক্সেল অটোমেটিক্যালি পরের সংখ্যাগুলো সে নিজে নিয়ে নিবে। যেমন আমি এখানে প্লাস চিহ্ন আছে, আমি নিচের দিকে যদি যাই তাহলে কিন্তু এই দেখেন সব কিন্তু সিরিয়ালি আসতেছে।
এখন আমার 1 2 3 দিন নেওয়া লাগবে ব্যাপারটা এরকম না, আমি 10 11 12 নিলাম, এরপরের সংখ্যা থেকেও সে শুরু করলে পরবর্তী সিরিজটা সে নিজে তৈরি করে নেয়। এখন এখানে যদি আমি ডেট দেই, আপনারা জানেন আমেরিকান স্ট্যান্ডার্ডে ডেট মান্থটা আগে বসবে, ডেটটা মাঝখানে বসবে, তারপরে ইয়ার। তা আমি যদি এইভাবে একটা তৈরি করি যে 10 জানুয়ারি 2022, আমি এন্টারে চাপ দিলাম, দেখেন এখানে কিন্তু ফরম্যাট মানে ও নিজেই নিয়ে নিয়েছে। দেখেন মান্থটা কিন্তু আগে চলে আসছে, আমার ডেটটা কিন্তু মাঝখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে প্লাস চিহ্ন এখানে ধরে নিচের দিকে যাই, তাহলে দেখব কি আমার কিন্তু এই সিরিয়ালি এভাবেই কিন্তু আমার জানুয়ারির 11 তারিখ 12 তারিখ এভাবে কিন্তু সিরিয়ালি আসছে। আমরা যদি সপ্তাহের যে স্যাটারডে যদি ধরি স্যাটারডে, তাহলে আমি যদি স্যাটারডে এখানে যদি দেখেন আমার কিন্তু পরবর্তী বারগুলো বা পরবর্তী যে আমার ডেটগুলো সেগুলো কিন্তু চলে আসে। তারপরে আমি যদি আবার দেখতে যাই জানুয়ারি ফেব্রুয়ারি আমরা দেখতে পারি জানুয়ারি দেখতে পারি, তাহলে দেখেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এমনিতে চলে আসছে। আচ্ছা, এটা ছিল অটো ফিলের যে ফাংশনটা, সেটা আমি দেখালাম। এখন এই লেখাগুলোকে আমি ডিলিট করে দিব। তাহলে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের ডিলিটের চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা দেখি অন্যভাবেও ডিলিট করা যায়, যেমন মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিলিটের চাপ দিলেও ডিলিট হয়ে যাবে, ওকে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন এই কলামটাও আমরা ডিলিট করে দিই। এখন এই টেবিলটুকু বা এই অংশটুকুকে আমি ফরম্যাট করব বা এটাকে এডিট করব, সেল কন্টেন্টগুলোকে এডিট করব। আমার যত দূর আছে এত দূর রেখে ডিলিট করে দিব। এখন আমরা দেখেন এইটা হলো হেডার, তাহলে হেডার আমাদের মাঝখানে থাকবে। এই জন্য আমরা এই দেখেন অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট আছে, আমরা এই হেডার দুটোকে সিলেক্ট করে এই সেল দুটোকে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টের যে মাঝখানের যে চিহ্নটা আছে সেন্টার, এই সেন্টারে ক্লিক করব, আমাদের অ্যালাইনমেন্ট সেন্টার হয়ে যাবে। আবার এই কন্টেন্টগুলোও যদি আমরা সিলেক্ট করে সেন্টার করতে চাই তাহলে সেন্টার হয়ে যাবে। এখন আমরা হেডারকে বোল্ড করব, তো বোল্ড করলে প্রথমে হেডার সিলেক্ট করে বিতে চাপ দিব অথবা কন্ট্রোল বিতে চাপ দিব কিবোর্ডের, তাহলে আমাদের বোল্ড হয়ে যাবে। এখন দরকার সেটা হলো এটাকে আমরা একটা বর্ডার দিব, ব্ল্যাক বর্ডার দিব। তো আমরা পুরোটুকু সিলেক্ট করে আমরা এখানে দেখেন এই যে বর্ডারের একটা চিহ্ন আছে বটম বর্ডার, আমরা এই পাশে যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করলে দেখবেন যে এরকম একটি ডায়লগ চলে আসবে বা এরকম একটি অপশন বার চলে আসবে। সেখানে আমরা এই অল বর্ডারসে ক্লিক করলেই আমাদের কিন্তু পুরাটা বর্ডার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে হেডার যে সেল দুটো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা যদি এই অপশনটুকুর মধ্যে যাই, এই অপশনটুকুর এই যে ফিল কালার, এখানে আমরা অ্যারো চিহ্নটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখবো আমরা অনেকগুলো কালার পাচ্ছি। আমরা যে কালারটা চয়েস হয় সেই কালারটা আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা একটা কালার সিলেক্ট করলাম, তারপর আমরা চাচ্ছি যে এই লেখার কালারটাও চেঞ্জ করব। তাহলে এই যে এ চিহ্ন যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। এই এখানে আমরা যদি অপশনে ক্লিক করি দেখবো যে এখানেও কালার আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে কোন কালারটা বেশি ভাসছে আমরা সেই কালারটা দিব। আমরা একটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর এখন আমরা চাচ্ছি যে ফন্টটা চেঞ্জ করব। যে ফন্টটা আমরা অনেক ফন্ট আছে, আমরা এখানে দেখতে পারি যে ক্যালিবেরি আছে, আমরা আরিয়াল দিয়ে এন্টার চাপ দিব, আমার আরিয়াল হয়ে গেল ফন্টটা। এখন আমরা চাচ্ছি ফন্টের সাইজটা বড় করার জন্য। ফন্টের সাইজটা বড় করতে গেলে আমরা দুইটা অপশন আছে, একটা হলো সাইজ সরাসরি এভাবে বড় করা যায়, আদারওয়াইজ এখানে একটি এ বড় আছে এ ছোট আছে, এ বড়টা চাপ দিলে দেখবো যে আমাদের ফন্ট সাইজ বড় হচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে ফন্টের সাইজ বড় হচ্ছে, কিন্তু আমার কিন্তু সেলটা আগের মতনই আছে। সেলও দেখেন কিছুটা সেলও বেড়েছে। তারপর আমি একটু বড় করি, দেখবো যে আমার সেলও কিছুটা হাইটের দিক দিয়ে কিছুটা বেড়েছে, কিন্তু আমার কিন্তু উইথের দিক দিয়ে তেমন একটা বাড়েনি। তো সেটাও একটা টেকনিক আছে, এই টেকনিকটা একটু খেয়াল করেন। আপনারা যদি এই যে দেখেন দুইটা সেলের মাঝখানে যেই বর্ডারটা আছে, এই বর্ডারটার মাঝখানে গেলে আমার একটা প্লাসের মতন চিহ্ন আছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি দেখবো যে আমার বর্ডারটা যতটুকু প্রয়োজন ততটুকু সে উইথটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এইখানে ডাবল ক্লিক করি তারপর দেখবো যে আমার যতটুকু উইথ ততটুকু কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
এটাতে আমরা যতটুকু আমাদের উইডথের প্রয়োজন, হাইটের প্রয়োজন, ততটুকু কিন্তু আমরা এভাবে পেয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যদি এখানে উপরে আইটেম বা প্রাইস, এটা কি একটা ধরলাম, একটা টেবিল ধরলাম, এটাকে এই দুইটার মধ্যে আমরা দুইটা যে সেল আছে এই দুইটা সেলকে আমরা মার্জ করব। কিভাবে মার্জ করব? এই দুইটা সেলকে মার্জ এন্ড সেন্টার, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের মার্জ হয়ে যাবে, তখন এই দুইটা সেল এক হয়ে যাবে। আমরা যে কোনো লেখা লিখলে এই দুইটা সেল নিয়ে হবে। যেমন এটা কিসের টেবিল? এটা একটা প্রাইস টেবিল, ব্র্যাকেটে দিলাম টাকা, ব্র্যাকেটে দিলাম টাকা, এরকম একটা যে কোনো একটা লেখা লিখলাম। এটা একটু বড় করতে চাই, বড় করতে পারবো। দেখেন পুরা দুইটা সেলকে নিয়ে একটি লেখা আমার হয়ে যাচ্ছে মার্জ করার পর। আচ্ছা, তো আমরা এরকম যে একটা টেবিলের মতন বানিয়েছি, এটা আমরা চাচ্ছি যে আরেকটি এরকম একটা টেবিল তৈরি করব। এটা কপি করে পেস্ট করব। তাহলে কি আমরা জানি যে কন্ট্রোল সি-তে আমরা কপি হবে, তারপর আমরা যেই জায়গায় আমরা এটা পেস্ট করতে চাচ্ছি ওই জায়গায় সেলে একটা ক্লিক করব, করার পরে কন্ট্রোল ভি চাপবো, দেখবো যে এই আমার সেলটা এই পেস্ট হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু উইডথটা আমার সমান আসেনি, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করব, অথবা এখানে যে আন্ডো করার অপশন আছে এখানে আমরা আন্ডো করব। এখানে আন্ডোও আছে, রিডোও আছে। হ্যাঁ, আমরা কিন্তু আন্ডো রিডো দুইটাও এখানে দেখতে পাচ্ছি। আবার কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জেডে আন্ডো বা রিডো করা যায়। আচ্ছা, আমি উপরের অপশনটুকু সিলেক্ট করে দিলাম। আমি দেখেন এটুকু আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সিতে ক্লিক করলাম, কপি হলো। কপি হওয়ার পরে এই জায়গায় আমি পেস্ট করব, কিন্তু আমার কিন্তু পেস্ট করলে আমার ওই যে উইডথটা কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের আরেকটা পদ্ধতি আছে, সেটা দেখেন। এখানে রাইট বাটনে ক্লিক করলে আমরা দেখেন এই যে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে এই পেস্ট স্পেশাল একটা অপশন আছে। এখানে অপশনগুলো আমরা মধ্যে যাব, এই পেস্ট স্পেশালে এখানে গিয়ে দেখব যে এখানে নিচে একটা পেস্ট, এই যে দেখেন এখানে একটা অপশন আছে যে পেস্ট উইডথটা ঠিক রেখে সে পেস্ট করবে। দেখেন এখন কিন্তু আমার সেম উইডথের আরেকটি কলাম পেস্ট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এইখানে আমরা এই দুইটা কলাম ডিলিট করব। তাহলে ডিলিট কিভাবে করব? প্রথমে যে উপরে যদি আমি জির উপরে যদি এইভাবে ধরি, তখন এরকম একটা চিহ্ন আসবে। এই চিহ্ন থাকলে আমরা ক্লিক করে ডান পাশে যাব, তাহলে আমার টোটাল কলামটাই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এই জি এর উপরে গিয়ে ডান পাশে ক্লিক করব মাউসের, তারপর ডিলিটে চাপলে আমার কিন্তু কলাম দুটো ডিলিট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে কাট করতে হয়। এখন ধরেন আমি এই জায়গায় যে আমার টেবিলের মতন যে ডেটা টেবিল বানিয়েছি, এই ডেটা টেবিলটা আমি কাট করে এই জায়গায় নিয়ে আসব। কাট বলতে এখান থেকে রিপ্লেস করব। তাহলে কাটের আমরা প্রথমে কাজটা হলো যে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে কাট একটা অপশন আছে, এই যে উপরে কাট একটি অপশন আছে, এই কাট অপশনে আমরা ক্লিক করব। তো এছাড়াও আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে ক্লিক করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল এক্স চাপ দিলে কিন্তু কাট হয়ে গেল। এখন আমি কোন জায়গায় এটা পেস্ট করব? আমরা পেস্ট করার সিস্টেমটা কিন্তু আগের মতনই। আমরা যেই জায়গাটায় পেস্ট করব সেই জায়গায় সেলে একটা ক্লিক করব, করার পর রাইট বাটন ক্লিক করব, সেই মুহূর্তে পেস্ট অপশনে যাব। এই দেখেন পেস্ট কাটের মধ্যে আবার ওই পেস্ট স্পেশাল অপশনগুলা তেমন একটা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে কপি করে পেস্ট করবেন, তারপর আগের যে যদি ওইটা ডিলিট করার প্রয়োজন পড়ে সেটা ডিলিট করে দিবেন। এখন আমরা আরেকভাবে উইডথটা বাড়াতে কমাতে পারি। দেখেন এখানে কিন্তু এই যে দুইটা বর্ডারের মাঝখানে, মানে জি এবং এইচ এর মাঝখানে যে বর্ডারটা আছে, এটাকে ক্লিক করে আমরা কিন্তু ছোট বড় করতে পারি, আমাদের কলাম সাইজটা ছোট বড় করতে পারি এটা এভাবেও। আবার এখানেও দেখেন 4 আর 5 এটাকে ছোট বড় করতে পারি। এটা নিচের দিকে নিয়ে আসলে এটা বড় হবে, 5 এর নিচের দিকে নিয়ে আসলে বড় হবে। এছাড়াও আরেকটি উপায় আছে, সেটা হলো আমি যদি এখানে একটা সমান হাইট নিতে চাই, সেক্ষেত্রে আমরা 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইগুলা আমরা সমান হাইটের নিব। তাহলে আমরা দেখবো এগুলো সবগুলো সিলেক্ট করব। আমরা কিন্তু সিলেক্ট করব রো ওয়াইজ। এটা কিন্তু এই আপনার
টেবিলের অনুযায়ী না, এটা কিন্তু রো সিলেক্ট করতে হবে। রো সিলেক্ট করে তারপরে এই যে সিলেক্টেড রোর মধ্যে আমি একটার মধ্যে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখেন রো হাইট আছে, এখানে ক্লিক করব। এখানে রো হাইট একটা ডায়লগ আসছে, এখানে আমরা দিব ধরেন আমাদের একটু বড় সড়ো করে নিতে গেলে 20 দিলে আমরা কিন্তু সমান উঠতে দেখেন প্রত্যেকটা কিন্তু রো হাইট খুব সমান হয়েছে। একইভাবে কিন্তু আমরা উইডথ তো এভাবে সমান করে নিতে পারি। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তর আলোচনা করব, নতুন নতুন টেকনিক আমরা শিখব, নতুন নতুন ফর্মুলা শিখব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল বাটনটি চাপুন। ধন্যবাদ।